একটি সময়ের কথা। এক গ্রামে এক গরিব দিনমজুর বাস করত। তার জীবিকা ছিল প্রতিদিন খেটে খাওয়া। প্রতিদিন সকালে সে মাটি খড়ে গাধার পিঠে তুলে বিক্রি করত এবং তাতেই তার সংসার চলত। একদিন সে যখন মাটি খুঁড়ছিল, হঠাৎ করেই তার গোতালের আঘাতে এক চকচকে পাথর বেরিয়ে এলো। পাথরটি দেখতে ছিল অসাধারণ সুন্দর এবং দীপ্তিময়, কিন্তু দিনমজুর জানতো না এটা আসলে কি। সে ভেবেছিল এটা বুঝি সুন্দর একটা পাথরখণ্ড। তাই সে এটিকে একটি দড়িতে বেঁধে তার গাধার গলায় ঝুলিয়ে দিল এবং প্রতিদিনের মতো রওনা দিল বাজারে। সেই গ্রামে এক ছোট্ট মুদির দোকান ছিল, যার মালিক ছিল একটি ব্যবসায়ী। সে যখন গাধার গলায় ঝুলে থাকা উজ্জ্বল পাথরটি দেখল, অবাক হয়ে গেল। সে দিনমজুরকে জিজ্ঞাসা করল, এই ঝকমকে পাথরটা কোথা থেকে পেলে? দিনমজুর সরলভাবে উত্তর দিল, আমি মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি, সুন্দর লাগছিল তাই গাধার গলায় ঝুলিয়ে দিয়েছি। ব্যবসায়ীর কিন্তু পাথরটি ভালো লেগে গেল। সে দিনমজুরের কাছ থেকে 50 টাকায় পাথরটি কিনে নিল এবং তার দোকানে ওজন মাপার পাল্লার পাশে সাজিয়ে রাখল। এরপর থেকে দোকানে আসা সব ক্রেতাই পাথরটি দেখে মুগ্ধ হতো। কয়েকদিন পর এক গয়না ব্যবসায়ী দোকানে এলো। চোখ পড়তে সে বুঝল এটি কোনো সাধারণ পাথর নয়, এটি একটি অমূল্য হিরে। সে সাথে সাথে দোকানদারকে জিজ্ঞাসা করল, এই হীরের মতো পাথরটা কোথা থেকে পেলেন? দোকানদার হেসে উত্তর দিল, এক দিনমজুরের কাছ থেকে 50 টাকায় কিনেছি, সাজানোর জন্য ভালো লাগছিল। অতপর গয়না ব্যবসায়ী বলল, আপনি কি এটা বিক্রি করবেন? দোকানদার বলল, হ্যাঁ, চাইলে 1000 টাকা দিলেই নিতে পারেন। কিন্তু গয়না ব্যবসায়ী কিপটেমি করে বলল, আমি 800 টাকা দিতে পারি, তাতে রাজি থাকলে বলুন, নইলে যাচ্ছি। দোকানদার হেসে বলল, 1000 টাকার একদম কম নয়। গয়না ব্যবসায়ী ভাবল, কাল আবার এসে হয়তো 900 টাকায় কিনে নেবে, তাই সে চলে গেল। ঠিক সন্ধ্যার দিকে এক অন্য গয়না ব্যবসার গাড়ি গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় খারাপ হয়ে পড়ল। সে তখন সেই মুদির দোকানে এসে দাঁড়ালো। তার চোখ পড়ল পাথরটির উপরে। তখন সে এক মুহূর্ত সময় নষ্ট না করে সাথে সাথে 1000 টাকা বের করে পাথরটি কিনে ফেলল। পরদিন সকালে আগের সেই গয়না ব্যবসায়ী ফিরে এসে দেখল পাথরটি আর নেই। সে দ্রুত জিজ্ঞাসা করল, হীরাটা কোথায় গেল? দোকানদার হেসে বলল, গত সন্ধ্যায় আরেকজন এসেছিল, সে 1000 টাকা দিয়ে নিয়ে গেছে। এই কথা শুনে গয়না ব্যবসায়ীর মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি জানো না তুমি কত বড় ভুল করেছ, এটা একটা অমূল্য হিরে ছিল। দোকানদার শান্তভাবে উত্তর দিল, আমি সত্যি জানতাম না এটি কি, কিন্তু দুঃখের বিষয় হলো আপনি তো জানতেন। তবুও মাত্র 200 টাকা বাঁচাতে গিয়ে আপনি হিরেটিকে হাতছাড়া করলেন। তাহলে বলুন তো, আসল বোকাকে? আসলে এই গল্প থেকে আমরা 3টি মূল্যবান শিক্ষা নিতে পারি। প্রথমত, অকারণে কিপটেমি নয়। সবসময় টাকা বাঁচাতে গিয়ে যদি মূল্যের জিনিস হারিয়ে ফেলি, তাহলে সে বাঁচানো অর্থই পরে আফসোসের কারণ হয়। দ্বিতীয়ত, সুযোগ চিনতে শিখুন। অনেক সময় আমরা নিজেদের খুব জ্ঞানী ভাবি, আর সেই অহংকারের মধ্য দিয়ে শোনার সুযোগ হাতছাড়া করে ফেলি। অবশেষে তৃতীয়ত, সময় মতো সিদ্ধান্ত নিন। বহুবার শোনা কথা, আগামীকালের কাজ আজ করো, আর আজকের কাজ এখনই করো। কারণ সঠিক সময় কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। ধন্যবাদ।